এতদিনের এত খরচ, ট্রিটমেন্ট বিল, কিভাবে কি ম্যানেজ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিয়েছে কি? আছে এক পাগল, কি নাম? রোহান। রোহান? কোন রোহান? তুই রোহানকে চিনিস না, কিন্তু রোহান তোকে ঠিকই ভালোভাবে চেনে। কিভাবে? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনুমতি ছাড়া তোমার ডায়েরিতে লেখার জন্য, আর তুমি করে বলার জন্যও দুঃখিত। আসলে আমাকে না চিনলেও আমার কাছে দিনে দিনে তুমি এত পরিচিত হয়ে উঠেছ যে নিজের অজান্তেই আপনি থেকে তুমিতে চলে আসছি। অসমাপ্ত ডায়েরির খালি পৃষ্ঠাগুলো আমাকে তোমার খোঁজে এখানে টেনে এনেছে, কিন্তু আসার পর জানলাম ডায়েরি লেখার মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই অসমাপ্ত গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিই লেখা শুরু করলাম। এত এত কথা জমে আছে তোমার সাথে, যা না লিখে পারছি না। জানি না তোমার সাথে কখনো কথা হবে কিনা, কিন্তু আমার বিশ্বাস একদিন হয়তো তুমি আমার লেখাগুলো পড়বে। আমি যেরকম তোমার লেখার মাধ্যমে তোমাকে চিনেছি, তুমিও হয়তো আমার লেখার মাধ্যমেই আমাকে চিনবে। আমি জানতাম, আমি জানতাম আল্লাহ এত নিষ্ঠুর না, আল্লাহ মহান, তোকে আমার কাছে ফিরাই দিবে। আমি জানতাম। ময়না রে, ওরে ময়না। আলম, তুই তো চিনবি না, আমার ছেলে 5 বছর পরে মাকে দেখতে আসছে। আপনি এতদিন কেন খালারে দেখতে আসেন নাই? নিজের মায়ের প্রতি কি কোনো দায়িত্ব কর্তব্য নাই আপনার? নাকি কয়টা টাকা পাঠাইলেই সব দায়িত্ব শেষ হয়ে যায়? প্লিজ আমাকে আর লজ্জা দিয়েন না, আমি অনেক লজ্জিত। আমি আমি জানি আমি যা যা করছি ভুল করছি, আর রোহান আমার ভুলগুলো আমাকে ধরাই দিছে। আমি সেজন্য রোহানের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। হায় রে আলম, রোহানের কথা বলতেছিস বাবা? আরে ওকে তো আল্লাহ ফেরেশতা রূপে আমার কাছে পাঠাইছে, আনলে কি আমি বেঁচে থাকতাম নাকি? ও যতদিন পর্যন্ত হাসপাতালে ছিল, প্রত্যেক দিন রোহান এসে আমাকে নাস্তা খাওয়াইতো, বসে বসে আমার সাথে গল্প করতো, সান্ত্বনা দিত, বলতো যে শুভ্রা ভালো হয়ে যাবে, আবার শুভ্রা ফিরে আসবে। হায় রে,